চন্দ্রা, চন্দ্রা, কি? চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো? বের করো, বের করো এক্ষুনি। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটে পেলে উঠতে পায়, আর খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। এই যজ্ঞপুরীতে কাজের চেয়ে ছুটির বিষম বালাই। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। চললেন না ঘরে ফিরে? ঘরের রাস্তা বন্ধ, জানেন না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই যে। আমরা কি ওদের দরকারি গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ? আরে আমাদের বিশু পাগল তো বলে আস্ত হয়ে থাকাটা কেবল পাঠার নিজের পক্ষেই দরকার, আর যারা থেকে খায় তার হাড় গোড় খুরি লেজ সব বাদ দিয়েই খায়। এমনকি তারা যে হাড় কাঠের সামনে ভ্যাক করে ডাকে সেটা খুব বাহুল্য বলে আপত্তি করে। আরে ওই তো আমাদের বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছুই নেই। ওগো সাবধান থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। শোনো শোনো, বিশুর বিপদ তো আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থেকেও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও একজন মিলতে পারে। মা শকুন্তরীর নেটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার হৃদয় তরির মাঝখান থেকে তাকে তো দেখনি। তোরই ডোবাবে একদিন বলে দিলুম, তোমার সেই সাধের নন্দিনী। দেখো বিশু, তোমাদের ওই নন্দিনীকে আমার ভালো ঠেকছে না। কেন? কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা খামোকে আনালে কেন? আমি ওরকম সকম কিছুই বুঝিনি। বেয়াই, এ আমাদের বড় দুঃখের জায়গা। ও যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা সইতে পারিনি। আমরা বিশ্বাস করি সাদামাটা গোছের চেহারা, বেশ ওজনে ভারী। যক্ষপুরের হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। চন্দ্রা, নরকবাসী সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরাই যেন মূর্খ, কিন্তু এখানকার সর্দার পর্যন্ত কে দু চোখে দেখতে পারে না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, সর্দারের দু চক্ষুর ছোঁয়াতে যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখো তোমার চক্ষু লাল হয়ে উঠবে। তুই কে বলিস পাগলাল? এই সত্যি বলি দাদা, এই নন্দিনীকে যখন দেখি নিজের দিকে তাকাতে লজ্জা করে, ওর সামনে কথা কইতে পারিনি। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে, কিন্তু বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলুম। বিশু ভাই, ও বিশু ভাই, এই তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? হ্যাঁ, মদ খাও কেন? মদ খাও কেন? মদ খাই কেন? শোনো, স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারিদিকে, এমনকি তোমাদের চোখের কটাক্ষে। চন্দ্রা, জীবনকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে বলাবে কিসে? বলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতো জন্মমাতালের জন্য বিধাতার দয়ার আর অন্ত নেই। মদের ভান্ডা একেবারে উপর করে দিয়েছেন। প্রাণের মদ নেশা বিকে, কিন্তু দিন রাত লেগে আছে। এসো না বেয়াই, পালাই আমরা। সে নীল চাদর নিচে? হ্যাঁ। খোলা মদের আড্ডায়? হ্যাঁ হ্যাঁ। রাস্তা বন্ধ, তাই তো এই কয়েদখানার চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। চন্দ্রা, আমাদের যেমন ঠাস দাসত্ব, তেমনি নিবিড় ছুটি। ছুটি যাই বলো বিশু বেয়াই, এই যক্ষপুরীতে এসে তোমরাই মজেছো, আমাদের মেয়েদের তো কিছুই বদল হয়নি। কিছু বদল হয়নি? না। হয়নি তো কি, তোমাদের ফুল গাছে শুকিয়ে এখন সোনা সোনা করে প্রাণটা কাবি খাচ্ছে। কখনো না। কখনো না? না। আমি বলছি হ্যাঁ, ওই যে ফাগু হতভাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে কেটে পড়ে। তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানেন। আচ্ছা বেশ, তা চলো না কেন এখান থেকে দেশে ফিরে যাই। বেয়ান, সর্দার কেবল যে ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছাটা শুদ্ধ যে আটকেছে। কি রকম? আর যদি বা দেশে যাও টিকতে পারবে না, কালি সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তা তোমাকে আমাদের মতো মুরগিদের সঙ্গে কোদাল ধরলে কেন? হ্যাঁ, এতদিন আছি, এই কথাটির জবাব বেয়ার কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। সবাই জানে? কি বল দেখি। আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চড় রেখেছিল। বলো কি? সবাই জানতিস যদি তো আমাকে জানতো রাখলি কেন? এও জানি, এ কাজ তোমার দ্বারা হলো না। ইস, এমন আরামের কাছেও টিকতে পারলে না বেয়াই। আরামের কাজ? হ্যাঁ। একটা সজীব দেহ,
তার পিছনে পৃষ্ঠপ্রণ হয়ে লেগে থাকা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমায় মাথায় করে রেখেছি। চুপ চুপ, প্রকাশ পেলে মারা যাবো। এই তোদের আদর পরে যেখানে এই সর্দারের দৃষ্টি পড়ে সেখানেই। শোন, সোনা ব্যাং যতই মকমক শব্দে কোলা ব্যাঙের অভ্যর্থনা করে, সেটা কানে গিয়ে পৌঁছয় বড়া সাপে। তা কতদিনে তোমাদের কাজ ফুরবে? বেয়ান, পাজিত তো দিনের শেষ লাগে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন সুরঙ্গ কেটেই চলেছে। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থেই পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। হ্যাঁ বিশু ভাই, আমরা মানুষ না, কেবল সংখ্যা। তা বাঘু ভাই, তুমি কোন সংখ্যা? আমি কোন সংখ্যা? এই পিঠের কাপড়ে দাগা আছে। আমি 47 फ। 47 फ? আমি 69 মো। চন্দ্রা চন্দ্রা, দেখো দেখো, বিশু ভাই মানুষ না, 69 মো। আরে গায়ে ছিল মানুষ, এখানে হয়েছে 10-25 ছক। বেয়াই, ওদের শোনা তো অনেক জমলো, আরো কি দরকার? নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে চলো, একবার সর্দারকে গিয়ে আমরা যদি। স্ত্রী বুদ্ধিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন, ওকে দেখে তো আমার বেশ। বেশ ঝকঝকে, মকরের দাঁত, কাঁচে কাঁচে বড় পরিপাটি করে কামড়ে ধরে। ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয় শুনে ফেলেছে। কেন, এমন তো কিছু বলিনি যাতে। বিয়ান, কথা আমরা বলি কিন্তু মানেছে করে ওরা। কাছে কোন কথা টিকে কোন চাল আগুন লাগায় কেউ জানে না। সর্দার দাদা, সর্দার দাদা। কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন, যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কে মনুষ্য, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকেদরকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতো। নাতনি, একটা সুখবর আছে। এই এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাই কানে রেখেছি। কেনারাম গোসাইকে এই এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ সন্ধ্যে বেলা। না সব না সর্দারজি, ভাগু এখন মদ খেয়ে বাড়িতে মাথা করি, কিন্তু বলেছিল না হত্যা করবে। আরে এই যে বলতে বলতে উপস্থিত। প্রভু প্রভু প্রণাম। প্রণাম। প্রভু, আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এই এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। বাবা, এদের কথা বলছো? হ্যাঁ। আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। এই বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই না সংসারটা টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47 फ, একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্ন যোগ তোমরাই। শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গাই দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছো তো তোমরাই। সে কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের প্রতি অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো তো দেখি, হরি 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 হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদাবন্তে চ মধ্যে চ। আহা, কি মধুর। বাবা, অনেকদিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। সর্বদাই অবিচলিত থাকো। এতক্ষণ তো অবিচলিত ছিল, কিন্তু আর তো পারি না। সর্দার, এত বড় তোমার ক্ষেত্রে রক্ষে নেই। প্রণাম করতে তো রাজি আছি, কিন্তু তোমার গতি হবে কি? হ্যাঁ, এমন মতি তো তোমার আগে ছিল না। আমি বেশ দেখতে পাচ্ছি তোমাদের উপরে ওই নন্দিনীর হাল লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা, এ পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে। এদের ভার আমাকে নিতে হচ্ছে। প্রভুপাদ বরঞ্চ ওপারে নাম শুনিয়ে আসুন, সেখানে করাচিরে যেন একটু খিটখিট শুরু করেছে। তবে যাই। প্রভু প্রভু আশীর্বাদ করো, এই এদের যেন সুমতি হয়, অপরাধ নিও না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। হরি 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 হরি। ওহে মনুষ্য, তোমাদের ও পাড়া মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে, গোসাই যে এদের কুর্ম অবতার বললে, কিন্তু শাস্ত্র মতো অবতারের বদল হয়। পিসু ভাই, একটু থামো তো। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। নাতনি, কিছুতেই না, শুনে রাখলুম, মনেও রাখবো। আহা, দেখলি সর্দার লোকটি কি সরিস, সবার সঙ্গেই হেসে কথা। হ্যাঁ, হেসে কথা। মকরের দাঁত, শুরুতে হাসি, অন্তিমে কামড়। ওই তোমার নন্দিনী ডাক পড়লো,
না, বিশু দাদাকে আজকের মতো আর পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখে তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই, অমন উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই রে। বিশু দাদা কষ্ট করে বলো তো, না রাগ ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ তাই পশুর, আর দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এইসব কথা বুঝিনি বেয়াই। একটা কথা বুঝি যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাধাসিধে, আমাদের দর কম। তবু যা হোক, তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ওর রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে একদিন সর্বনাশের পথে টেনে আনবে।